বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সালমান শাহ। মাত্র ২৫ বছর বয়সেই পর্দার এই প্রিয় নায়কের মৃত্যু কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে ঘটনাটি অপমৃত্যু হিসেবে বিবেচিত হলেও দীর্ঘ ২৯ বছর পর মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপরে নতুন করে আলোচনায় উঠে আসে দীর্ঘ ২৮ বছর আগে ১৯৯৭ সালের রেজভির দেয়া একটি জবানবন্দি। সে সময় আদালতে দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতে রেজভি দাবি করেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার এক হত্যা চুক্তি, যার মূল পরিকল্পনাকারী ছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। রেজভির দাবি, এই পরিকল্পনায় অংশ নিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ সহ আরও কয়েকজন। রেজভির জবানবন্দি অনুযায়ী ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর রাতে গুলিস্তানের একটি বারে বসে সালমান শাহকে হত্যার পরিকল্পনা করা হয়। সে বৈঠকে উপস্থিত ছিলেন ডন, ডেভিড, ফারুক, জাভেদ, সাত্তার, সাজু ও রেজভি। সেই বৈঠকে ফারুক ২ লাখ টাকা বের করে বলেন, এই টাকা দিয়েছেন সামিরার মা। সালমানকে শেষ করার জন্য মোট ১২ লাখ টাকা দেবেন। টাকার অঙ্ক নিয়ে বাকবিতণ্ডার পর সিদ্ধান্ত হয় কাজের আগে ৬ লাখ এবং কাজের পরে ৬ লাখ টাকা প্রদান করা হবে। এরপর প্রস্তুত করা হয় প্লাস্টিকের দড়ি, ক্লোরোফর্ম, রিভলভার ও সিরিঞ্জ সহ প্রয়োজনীয় সরঞ্জাম। রেজভি জানান, ওই রাতেই রাত ২:৩০টার দিকে সালমান শাহর ইস্কাটনের বাসায় যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ মোহাম্মদ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সালমানের স্ত্রী সামিরা হক, তার শাশুড়ি লতিফা হক লুসি এবং আত্মীয়া রুবি। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে আজিজ ইনজেকশন পুশ করার নির্দেশ দেন। ইনজেকশন প্রয়োগের পর সালমান শাহর মৃত্যু হয়। এরপর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজাতে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার মরদেহ। সালমান শাহ হত্যা মামলায় এখন পর্যন্ত ১১ জনকে আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে প্রধান আসামি হিসেবে নাম এসেছে প্রয়াত নায়কের সাবেক স্ত্রী সামিরা হকের। ইব্রাহিম হোসেন, আজকাল।